যাবো। এই তো হয়ে গেল, এইটুক করবো না। দিদাটা আসছে বাড়িতে? হ্যাঁ, তাহলে ধান কাটতে যাবো, যাবি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন আছি আমি বিলে। মা বললো ধান কাটতে আসতে, তাই আমি চলে আসলাম ধানের খেতে ধান কাটার জন্য। এসেই দেখি ধানের গাছগুলো ভেজা। এই যে জল লেগে আছে, হাতে লেগে যাচ্ছে। এটা একটা নতুন সকালের পরিবেশ, কোথাও কেউ নেই, পরিবেশ নিজের মতো করে আছে। দেখো চারিদিকে কুয়াশায় কুয়াশা, পরিবেশটা কত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে আমার সব কমপ্লিট, ধানের পাশেই কিন্তু রসুন লাগাইছি। তো আপাতত এটা শুকাক, চলো আমরা রসুন বাড়িতে যাব। রসুন বাড়ির ঘাসগুলো আমাকে তুলতে হবে। আখগুলো দেখতে পাচ্ছ তোমরা, আখগুলো ভালোই লাগছে দেখতে, মোটা মোটা। আখগুলো লাগিয়েছে বাবা ভাগ্নির জন্য। ভাগ্নি আখ খেতে খুব পছন্দ করে, আর আখ খেতে কে না পছন্দ করে, সবাই পছন্দ করবে। আর মিষ্টি নেই বলে এতগুলো আখ আমরা এখানে দেখতে পাচ্ছি। মিষ্টি হলে এতগুলো আখ হয়তো থাকতো না, অনেকেই খাওয়ার জন্য নিয়ে যেত। বাবা বলেছে ফাল্গুন চৈত্র মাসে নাকি এই আখগুলো মিষ্টি হবে, কারণ এই মাটিটা দোআঁশ মাটি, তার জন্য মিষ্টি একটু কম। বাবার আমি এবার চিন্তায় আছি, এবার বরবটিগুলো করতে পারবো কিনা, সব পোকামাকড়ে খেয়ে ফেলছে। আর বরবটিগুলো তো এমনিতেই মিষ্টি, তাই পোকামাকড়গুলো একটু বেশি বেশি আসে। তাই বাবা আজকে একটু একটু করে সব জায়গায় বীজ স্প্রে করছে, যাতে পোকামাকড়গুলো আর শাকসবজিগুলোকে অ্যাটাক না করতে পারে। এগুলো রসুন, আর এটা হচ্ছে পেঁয়াজ। কত ছোট আছে, একদিন বড় হয়ে যাবে। এগুলো হচ্ছে পেঁয়াজের লাইন। এই খুঁটিগুলোর ঘাসগুলো তোলা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার আগে তোলা হয়ে গেছে ঘাস, শুধু এটা আছে। তো যাই হোক, অনেকক্ষণ আমরা গল্প করলাম, চলো এবার একটু কাজ করি। ঘাসগুলো বেশ তুলতে ভালোই লাগছে, কিন্তু একটাই প্রবলেম, এই ঘাসের জটগুলো কিন্তু উঠতে চায় না। দেখো কত বড় বড় শিকড়, টানতে টানতে আঙুল ব্যথা হয়ে যায়। এইভাবে ঘাসগুলো তুলতে তুলতে নকুলের ভিতরে মাটি ঢুকে যায়, তারপরে ব্যথা করে কিছুক্ষণ পরে। এরকম যখন সব ঘাস তোলা হয়ে যাবে কমপ্লিট, তারপরে আমাদেরকে এই যে ছাইগুলো আছে, এটাতে যেমন দেওয়া হয়েছে সেম এটাতেও এরকমই দেওয়া হবে, এইভাবে করে। মাটিতে রসুন কিভাবে লাগায় তোমাদের দেখাতে পারিনি, কারণ রসুনগুলো আগেই লাগানো হয়েছে। তোলার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির জন্য একটু মেথি শাক লাগিয়েছি, বাবা এখন ভিটামিন স্প্রে করছে। খেতে বেশ ভালোই লাগে এই মেথি শাকগুলো। এই শাকগুলো বড় হতে প্রায় 10 থেকে 15 দিনের মতো সময় লাগবে, এরা এখনও অনেক ছোট। হ্যাঁ, যাবো। এই তো হয়ে গেল, এইটুক করবো না। দিদাটা আসছে বাড়িতে? হ্যাঁ, তাহলে ধান কাটতে যাবো, যাবি? কেন চ? আর খাওয়ার হলো কি না? হ্যাঁ, তো অনেকক্ষণ হয়ে গেল আমি এখানে রসুন বাড়িতে ঘাস তুলছি, আর এটা সব কমপ্লিট করতে করতে আমার 12টা বেজে যাবে, অনেক সময় লেগে যাবে। আর মা বাড়িতে কাজ করছে, শীতগুলো হয়তো শুকায় গেছে ধান বাড়ির, তো এখন ধান কাটতে যাব। এটুক আছে খালি, এটুক হয়ে গেলেই হয়ে যাবে কমপ্লিট। তারপরে ওই তোমার ছাইটাই দিতে হবে, তোমাদেরকে দেখালামই। আর আমরা 1 বিঘা জমিতে কোন কোন ফসল চাষ করি তোমাদের আরেকটা ভিডিওতে শেয়ার করব, তাহলে তোমরা সব বুঝতে পারবে যে 1 বিঘা জমিতে আমরা কত রকমের শাকসবজি চাষ করি। এখন ধান কাটবো, তার মধ্যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ধানগুলো বাঁধার জন্য, এগুলো ঢাকো বলে। তো যাই হোক, এবার ধান কাটবো। ধানটা খুব ভালো হয়েছে তাই না? চরম হয়েছে, চরম। ধানগুলো তোমাদেরকে দেখাই, কত সুন্দর ধান হয়েছে। দেখাচ্ছে, একদম অসাধারণ ধান হয়েছে। আমিও ধান কাটতে পারি। ধান কাটতে পারো? ছোটদের মতন নয়। পারো? রাই পারো তুমি ধান কাটতে? এই দেখো সাদা অলরেডি হয়ে আসছে অল্প করে। সাদা হয়ে গেছে না? এটা আগে ভরতে হবে, তারপরে টোটাল যখন হয়ে যাবে তখন বাঁধতে হবে ধানগুলো। ধান কাটতে তো অনেক সময় লাগবে রে, আর তোর দিদা তো বাড়িতে রান্না বান্না করছে, এখনো হয়নি। আচ্ছা যেটুকু পারি তারপর বাড়ি চলে যাবো। আবার এদিকে চুল বড় হয়ে গেছে, নাপিত এসছে, চুল কাটতে হবে। আমাকে চুল কাটতে হবে, চলে যাবে না হলে।
বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ, তো অনেক ভুল হয়েছে জানি। ভুলগুলোকে মানিয়ে নিয়ে আমাদের একটু পাশে থেকো। আর যদি ভিডিওর কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।